দর্শক, এই মুহূর্তে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, এখন ওইখানের অবস্থাটা কেমন, একটু বিস্তারিত আমাদেরকে জানান। জানেন যে 5 আগস্টের পর থেকেই স্বৈরাচারের দোসর হিসাবে জাতীয় পার্টির রাজনীতিতে এক ধরনের অঘোষিত যে নিষেধাজ্ঞা সেটি ছিল, ফলে তারা প্রকাশ্যে সভা সমাবেশ তেমন করতে পারেনি এবং গত এক বছর ধরেই এই জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে বলা যায় একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া, সংঘর্ষ এবং উত্তেজনার ঘটনা ঘটেছে এবং এরই মধ্যে জাতীয় পার্টি দুই ভাগ হয়েছে। তবে আজকে জেএম কাদেরের নেতৃত্বে এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা একটি কর্মী সমাবেশ করছিল এবং এই কর্মী সমাবেশের জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছিলেন এবং বেলা 2টায় এই কর্মী সভাটি শুরু হওয়ার পর পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকার বিরোধী আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং সেক্ষেত্রে সরকার বিরোধী, যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে মব জাস্টিস, মব ভায়োলেন্স সহ বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে আজকের এই তাদের কর্মী সভা ছিল। তবে এই কর্মী সভা থেকে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য সেটি দেওয়া হচ্ছিল এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল নিক্ষেপ, ককটেল নিক্ষেপ এবং গ্রেনেড এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং এই সময় আসলে কর্মী সভাটি পণ্ড হয়ে যায় এবং এখনও জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জেএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তারা অবস্থান করছেন এবং 5টার দিকে গণমাধ্যমের সঙ্গে তাদের একটি কথা বলার কথা ছিল। তবে এখন পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে নতুন করে আসলে আপডেটটি জানানো হয়নি এবং কিছুক্ষণ আগে আরেক দফা 3:30টার সময় আসলে এই ঘটনার সূত্রপাত ঘটে এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটে এবং সেই সঙ্গে টিয়ার সেল, ককটেল নিক্ষেপ ঘটনা ঘটে এবং এরপরে 4:30টার দিকে আবারও কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে থেকে যে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং এরপরে এই রমনার যে উপপুলিশ কমিশনার তিনি যেটি বলেছেন যে অনুমতি ছাড়া তারা এই সমাবেশটি আসলে করছিল এবং রাস্তা আটকিয়ে এই সমাবেশটি করা হচ্ছিল এবং তাদেরকে বারবার সরে যাওয়ার কথা বললেও তারা সরেনি, বরং সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছিল এবং এরই প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটে। তবে কোনো আটক, এখান থেকে কোনো নেতাকর্মীদেরকে আটক করা হয়নি বলে পুলিশের দাবি। তো এখন আসলে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন শান্ত এবং স্বাভাবিক।